তেল ছাড়া রৌদে দেওয়া ঝামেলা ছাড়া কাঁচা আমের আচার কেমনে বানাবো মনুরা দেখেন এলা আম লইয়া লইছি দুইটা। আমের সিজন শুরু আর কাঁচা আমের আচার বানাবো না হেয়ে কি হয় দেখেন এলা আমগুলো কিন্তু ভালো মতো মুই ধুইয়েই লইছি। আর ধুইয়ে টুইয়ে রেডি করে হেয়ে পর কিন্তু আমের এই যে ছোলাটা না এইটা ভালো মতো হালাই দিতে হইবে। তো আমের ছোলাটা হালানের পালা দেখতে আসেন। আর তেল ছাড়া কিন্তু অনেকেই আমের আচার বানাইতে জানে না, হ্যাঁ গুলো গিয়ে তো মোর ভিডিওটা আজকে একটা ইম্পর্টেন্ট যারা তেল ছাড়া বানাইতে না। যাই হোক এইবার কইতে কইতে মোর কিন্তু আমগুলো ছেলা হয়ে গেছে। আমগুলো এইভাবে লম্বা লম্বা গোল গোল করে কাটতে লইছি বুঝছেন। এই বারহাগুলো এখনো পোক্ত হয়নি, করা আম তো একাল ছোট ছোট হেলে গিয়ে। যাই হোক বারহার মধ্যে এই অংশটা হালাই দিতে আসি। আর এখন দেখতেও কিন্তু সুন্দর দেখায়। এই সুন্দরের উপরে এখন দিতে হইবে যে চিনি চিনি দিয়ে এবার ভালো মতো করে একাল দিতে হইবে। যে যেমন মিষ্টি পছন্দ করে এইবার নুন দিয়ে দিছি। আর এখন দেবো ভিনেগার। ভিনেগার দিয়ে এবার দেখেন অল্প করে পরিমাণ মতো ভিনেগার দিতে হইবে। এখন পালা হয়েছে লাইটে শরীরে লওয়ার চিনি আর ভিনেগার আর নুন সব মেওয়াইটা হইয়া নিতে হইবে। দেখছেন এরম করে মেওয়াই লইতেছি। আর এখানে কোনো পানি দেবেন না, রাগি কই হালাইছি 1 ঘন্টা রেস্টে রেখে দিছি। এইদিকে আবার এই যে শুকনো মরিচ টাইলে লইছি আর পাঁচফোড়ন। পাঁচফোড়নের মধ্যে সব কিছুই মশলা থাকে বুঝছেন, আলাদা কিছু দেওয়া লাগে না। যাই হোক মুই কিন্তু আবার এই যে ভালো মতো টাইলে লইছি, আবার টালার কালে যেন পুড়িয়ে না যায় হেয়ে দেখেন। এর মধ্যে আবার এইদিকে আবার দিয়ে দিছি ফ্রাই প্যানের মধ্যে এই যে 1 ঘন্টা ভিজাই রাখা আমগুলো। এখানে আর কোনো কিছু এককালে আগে দেখি হারা যে কোনো সময় পানি দেবেন না। এখানে পানি টানি কিচ্ছু লাগে না, একটু হলদির গুঁড়ি আর একটু মরিচের গুঁড়ি দিছি। হ্যাঁ দিছি রং মানে কালার হওয়ার লাগে, একটা ভালো কালার আইবে আচারের হেয়ে লেগে। যাই হোক এখন দেখতে আসেন কইতে কইতে কিন্তু মোর আচার ডাকাল হিজে গেছে। আর এখানে কিন্তু চিনিটা গললে এরকম পানি বেরিয়ে গেছে। এবার এই পাঁচফোড়ন গুঁড়ি করে দিতে আসি। এই যে পাঁচফোড়নের মশলা বেশি দেওয়া লাগে না, পরিমাণ মতো দিলেই হইয়া যায়, বেশি দিলে আবার ভালো লাগে না। যাই হোক এর থেকে আর বেশি টানান যাইবে না, এর থেকে বেশি টানাইলে ক্যারামেলটা কালা হয়ে যাবে, আচারের রংটা পরিবর্তন হয়ে যাবে, ভালো দেখাইবে না। এইটাই কিন্তু একালে মানে জুড়াইলে একালে গায়ে গায়ে লাগিয়ে যাইবে আচারের। যাই হোক এখন কিন্তু মোর এই আচারটা কাল রেডি রেডি হয়ে গেছে, দেখ কি বলছেন। এখন হয়েছে খালি চুলাই বনে নামাইয়ে হেয়ে পড়েছে পরিবেশনের পালা। কইতে কইতে মুই প্লেটে ডাললেও হালাইছি। কালারটা কিন্তু অথেন্টিক একটা কালার আছে। কি কন মনুরাও, এটা কি একাল ঠিক কইছি না ব্যা ঠিক কইছি দেখেন এলা। কালার দেখিয়ে মনে চায় যে এখনই মুহে দেই। এই তেল ছাড়া আচারটা অনেকদিন সংরক্ষণ করেও খাইতে পারবেন।